আমি তো ঢাকাইয়া, আর আমার মা ঢাকাইয়া, আমার বাবা হচ্ছে রংপুরের, সো আমি তো বলবো যে উত্তরবঙ্গ বা পুরান ঢাকা। সবাই তো বরিশালের মেয়ে বিয়ে করে, আপনি বরিশালের ছেলে বিয়ে করবো? তুমি দেখো আমার জন্য বরিশালের ছেলে। হ্যাঁ, জীবনেও আমি বলবো না ঢাকায় বাসায় গেছি। অভিনয় ছাড়া আমি বলি না কিছু। ঈদ মোবারক। একটা জেলার কথা আমি যদি বলি, তারা আমার ফ্যান, তারা কষ্ট পাবে না? কোন জেলা বিয়ে করব না সেটা আমি কোনোদিন বলবো না। কোন জেলার ছেলেরা সবচেয়ে ভালো? দেখেন, সে বলছে রাজশাহী, সে বলছে বরিশাল, সে বলছে নোয়াখালী। আমি কাউকেই কষ্ট দিতে চাই না, কখনোই না। আল্লাহ যে জেলায় রাখছে সেটা। না, দিস ইজ রং। এটা কেউ বলে না। এটা জাস্ট একটা কথার কথা। এভাবে কেউ বলে না। পুরান ঢাকার মানুষরা সবচাইতে সুন্দর করে কথা বলে, এবং পুরান ঢাকার মানুষদের মতো মানে সুন্দর মানুষ খুব কম আছে। ঠিক আছে, আপনি পুরান ঢাকার মানুষের বাসায় যান, তারা যেভাবে আপনাকে আপ্যায়ন করবে, এই যে আপনি বিয়ে করছেন, সো আপনি জানেন আপনার শ্বশুর বাড়িতে গেলে আপনি কি লেভেলের খাওয়া পান। শেষ, ডান, বিয়ে ডান। কি এত সুন্দর, এই সুন্দরের এত সুন্দর কেন? সুন্দর হচ্ছে আপনার চোখ, তাই আমাকে ভালো লাগছে। আসলে ক্যামেরার সামনে তাকায় কথা বলা যায় না। যখন কেউ প্রশ্ন করে তখন তার দিকে তাকায় কথা বলতে হয়, এটা গুড ম্যানার। বাট মানে মনে হয় কি যে তার দিকে না তাকায় কথা বলে তাকে অসম্মান করা হচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ। এ পর্যন্ত ভাবনা আপু কতগুলো প্রেমের অফার পেয়েছে এ পর্যন্ত? আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় না, এরকম না। আমাকে মানুষ আবার ভয় পায় অনেক। আমাকে সবাই অনেক ভয় পায়, এবং যখন আমার সাথে কারো বন্ধুত্ব হয় তখন সবাই বলে যে আপনাকে দেখে মনে হয় যে আপনি যে কোনো সময় রেগে যেতে পারেন বা চড় দিতে পারেন, আপনাকে ভয়ে কেউ আপনার সামনে আসতে পারে না। সো ওই 1 লাখ 2 লাখ মানুষ আমার সামনে এসে প্রপোজ করার মতো সাহস আমার মনে হয় নাই অত। তো অনেক যে আমি প্রপোজাল পাচ্ছি তা না, বাট অবশ্যই অনেক মানুষের মনের গহীনে অনেক কথা থাকে, সেগুলো আমি বুঝতে পারি। অ্যাক্টর তো, মানুষকে দেখে বুঝতে পারি। ঈদ মোবারক। আসলে আচ্ছা, সবাই একসাথে বলি। আচ্ছা, প্রশ্ন করি। আচ্ছা, ওকে। হ্যাঁ, ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পাচ্ছে, সবার জন্য শুভকামনা। শুভকামনা, ঠিক আছে, শুভকামনা অবশ্যই থাকবে। বেসিক্যালি আপনার বরবাদের ট্রেজার দেখা হয়েছে কিনা, এবং তুফানকে অতিক্রম করতে পারবে কিনা, কি মনে হয়? সবাইকে অতিক্রম করে যাক, এটাই আমার শুভকামনা সবার জন্য। এত সুন্দর, এত শর্ট ভাবে অ্যানসার দিলে আপনার দর্শকরা কি বলবে? আমার দর্শকরা আমাকে অনেক ভালোবাসে, তার জন্য দেখেন না যে আমাকে দর্শকরা রেলেভেন্ট রেখেছে। আমার কোনো একটা ভিডিও দেখবেন, দর্শকরা অনেক লাভ রিঅ্যাক্ট করবে, অনেক ভালোবাসবে, অনেক কিছু করবে। ওকে, বাই। ঈদ মোবারক বলতে হবে, সবাই একসাথে বলে। ওকে, 1 2 3। কোন কাজটা, কোন ক্যারেক্টারে? ছোট কাকু আসছে। ছোট কাকুতে এবার আমার চরিত্রের নাম হচ্ছে অবন্তী। ছোট কাকু আসছে এবার ঈদে, আর প্রতি ঈদের 8 দিন দেখতে পারবেন ছোট কাকু। ঈদের 8 দিন এই তো। আর কামনা দেখতে পারবেন শর্ট। ওগুলোর আপডেট হচ্ছে চারুলতার শুটিং 80% শেষ হয়েছে। ঈদের পর আমরা আবার শুটিং এ যাব চারুলতার। আর আমি একটা সিনেমা অলরেডি শেষ করেছি, সেটার ডিক্লেয়ার যদি ডিরেক্টর না দেয় আমি দিতে পারছি না। অলরেডি ইটস ডান। আপনারা হয়তো কিছুদিন পরে জানতে পারবেন সিনেমাটা সম্পর্কে। আচ্ছা, আপু একটা সময় আপনি প্রতি রাতে কাঁদতেন, কান্না করতেন, এরকম একটা ঘটনা আমরা শুনেছি। কবে? একটা নিউজে আমরা শুনেছি। কোন নিউজ? ফেক নিউজ? হ্যাঁ, বলেন কি যাবে প্রশ্ন। এই কথাটা কতটুকু সত্য, আর আদৌ কি আপনি একটু প্রতি রাতে কাঁদেন কিনা? ও গড, না, প্রতি রাতে আমি কাঁদি না। এটা কোন নিউজ আসছে? না, প্রতি রাতে আমি কাঁদি না, প্রতি রাতে কাঁদি না। যেহেতু ফেক নিউজের কথা আসলো, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেক হিউমার ছড়ায়, অনেক ফেক নিউজ ছড়ায়, এটাকে নিয়েও অনেক কিছু ছড়িয়েছে, আচ্ছা, আরো ছড়াতেই পারে। হ্যাঁ, তো এইটা আপনি
কিভাবে দেখেন এবং এটা কি করা উচিত? কিভাবে হ্যান্ডেল করেন এই সময়? যেটা আমি বললাম, ইউ নো বাট দিস ইজ আওয়ার প্রফেশন, আমাদের কিছু করার নাই এখন। অনেকেই হয়তো একটা ফেক নিউজ দিচ্ছে বা একটা উল্টাপাল্টা হেডলাইন করছে, এখন এখানে আমার কি করার আছে? আমার কিছু করার নাই। এখন এরকম নিউজ তো হতেই থাকবে, এটা নিয়ে আসলে কথা বলার না, একদমই না। আমার মনে হয় যে একেবারেই কোনো প্রভাব পড়ে না, কারণ আমরা শোবিজে কাজ করি, আমাদেরকে নিয়ে হাজারটা নিউজ হবে, এটা নর্মাল ব্যাপার। কিন্তু অনেকেরই করেছে, তারা এখন বাংলাদেশে নেই, সেটা আপনি কিভাবে দেখছেন? কারা কে নাম বলেন তাহলে আমি বলতে পারবো। যেমন আমাদের দেশে জয়, জয়, তাকে নিয়ে অনেক কথা হয়েছে। এখন বাংলাদেশে এরকম আরো অনেকে আছে, অগণিত, আপনাকে নাম বলা যাবে। মানে কি বলেন, কি প্রশ্নটা কি আপনার? মানে এই যে নানা ধরনের সোশ্যাল মিডিয়াতে তাদের নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হওয়াটা, এটা একজন আর্টিস্ট হিসেবে আপনি কিভাবে দেখেন? আমি আর্টিস্ট হিসেবে এভাবেই দেখি যে সমালোচনা আলোচনা হতে থাকবে, কাজও চলতে থাকবে, এবং সমালোচনা আলোচনা দুইটাকেই আমি পজিটিভলি দেখি। এবং আমার মনে হয় সবসময় তাকে নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয় যে আসলে কাজটার যোগ্য। এখন কাজ যদি কেউ না করে, তাকে নিয়ে তো আর আলোচনা হচ্ছে না, তাই না? সে কাজ করছে, সে ক্যামেরার সামনে আসছে দেখেই তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, সেটা তো চলতেই থাকবে। ওকে, হ্যাঁ, আমি কথা বলি যে কেবল আলোচনা সমালোচনাটা নিয়ে আপনি সেভাবে ভাবেন না। সম্প্রতি দেখা গেছে একজন অভিনেত্রী পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এবং সেটা সে সুন্দরভাবে। আচ্ছা, ঈদের সময় কি আর কোনো ভালো প্রশ্ন নাই? কে কি কমেন্ট করছে, কে কি করছে, এসব ছাড়া কোনো প্রশ্ন নাই? হ্যাঁ, কুরুচিপূর্ণ মন্তব্য যে করবে সেটা তার ব্যাপার, সেই বিষয়ে কেন আমি কথা বলবো? হ্যাঁ, বলেন। আর যে অভিনেত্রীকে করেছে আপনি তাকে জিজ্ঞেস করেন। আপনার কথাটা ছিল এটা, আচ্ছা, হ্যাঁ, প্রতিবাদ করা হয়েছে। আচ্ছা, ভেরি গুড, হ্যাঁ, কনস্ট্যান্টলি যদি আপনাদেরকে ভেরি গুড। আমিও এর আগে আমি কমপ্লেইন করেছিলাম আরো 2-3 বছর আগে। সো এরকম আমরা করি সামটাইমস, বাট আজকে এটা নিয়ে না কথা বলি, রমজানের দিন সবাই অন্য কথা বলে। আপনার ঈদের প্ল্যানিং? ঈদের প্ল্যান হচ্ছে খাবো দাবো, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, ঘুরবো, প্রচুর ছবি তুলবো। আপু সামনে এই তো, এটাই প্ল্যান। অনেক That's the plan. দেখা যায় তাদের একটা বয়সে তারা বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও সো মেনি নেগেটিভ কোয়েশ্চেন আপনার কাছে। একটা বয়সে এই ধরনের অনেক কিছু জানতে চায়, মানে অনেক অভিনেত্রীরা একটা বয়সে বাইরে সেটেল হয়েছে। তারা ছেড়ে যায়। আচ্ছা, আপনার কি এই ধরনের কোনো প্ল্যান আপাতত আছে? সেটা আমি আপাতত বলতে পারছি না, সেটা তো যখন আমার মনে হবে তখন আমি বলতে পারবো। এখন আজকে আমি কিভাবে ফিউচার প্ল্যানের কথা বলবো? আপনি কি আজকে প্রতিজ্ঞা করে আসছেন ডিপ্লোম্যাটিক অ্যান্সার গুলো দিবেন? কোথায়? আমি তো সব সত্যি অ্যান্সার দিচ্ছি, সব অ্যান্সার দিলাম, একটাও তো বলি নাই যে দিব না অ্যান্সার, দিলাম তো। আর নেক্সট, আচ্ছা, ঈদের গিফট বেশি দেওয়া হয় না, গিফট বেশি পাওয়া হয়? গিফট তো সারা বছর পাই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক গিফট পাচ্ছি, পড়ছি, গিফটের জামা কাপড়ই পরে আসছি, আর গিফট দিতে বেশি ভালো লাগে। সালামি পাই, বাট ছোটবেলার মতো তো পাই না, এখন তো দিতে হয় বেশি, ছোটবেলার মতো পাই না। বয়স বাড়ার সাথে সাথে সালামি পাওয়াটা কমে যায়? না, এরকম না, কারণ এখন আমি আসলে বেশি, ছোটবেলায় যেরকম একটা সালামি ছিল তো আসলে সারা বছরের ইনকাম, কারণ ওইটাই ছিল মেইন গোল, ওই টাকাটা জমাতে হবে, তারপর ওইটা দিয়ে চলতে হবে আরো অনেক মাস, ওটা মেইন গোল ছিল, তাই সবার বাসায় যাইতাম সালামি নিতে। তো এখন তো আর যাই না, গেলে এখনো পাবো। এখন ওইভাবে প্ল্যান করে যে ওর বাসায় গেলে সালামি বেশি, সালামি দিবে এগুলো প্ল্যান থাকতো আগে, এখন সেই প্ল্যানটা নাই, করতে পারি না। ছোটবেলায় সর্বোচ্চ কি 5,000 6,000 হবে, 10,000। প্লিজ করেন। খুব পজিটিভ। মালিক যেদিন চাবে সেদিন। মানে কি কোন মালিক? এর মালিক? আল্লাহর মালিক।